আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঝটপট টেস্টি কিছু নাস্তা খাবার যদি মন হয় তাহলে এই রেসিপিটি একদম বেস্ট। আর রমজান এসে গেছে, এটি আপনারা খুব সহজেই ঝটপট রমজানের ইফতারিতেও রেডি করে নিতে পারবেন। ব্রেডের এই নাস্তাটি আমার খুবই একটি পছন্দের নাস্তা, যেটি বানানো যতটা সহজ খেতেও ততটাই টেস্টি। এবং এটি একটি খুবই ইউনিক রেসিপি, যেটি মাত্র 5 মিনিটের মধ্যে ঝটপটভাবে আপনারা রেডি করে নিতে পারবেন। আর বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া এই মজাদার নাস্তাটি একবার খেলে আবারও খেতে মন চাইবে। তাহলে চলুন দেখে নিই এই মজাদার নাস্তাটি আমি কিভাবে বানাবো। প্রথমেই দেখুন, একটা বাউলের মধ্যে আমি 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল নিয়ে নিচ্ছি। এই রেসিপিতে অবশ্যই এখানে মাস্টার্ড অয়েলটা ইউজ করতে হবে। এরপর আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, এতে করে একটা সুন্দর কালার আসবে। দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি এখানে হাফ টিস্পুন ধনে গুঁড়ো। আর এখানে অ্যাড করে দেবো আমি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ টিস্পুন গরম মশলা। এবারে সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে দেখুন মেশাতে মেশাতে এটা একটা লিকুইড ফর্মে চলে এসেছে। তো এবারে আমি এর মধ্যে কয়েকটা সবজি অ্যাড করব। প্রথমে আমি এখানে ক্যাপসিকাম কুচি অ্যাড করে নিচ্ছি, একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে টমেটো কুচি অ্যাড করছি, যেটাও ছোট ছোট করে একদম টুকরো করা আছে। এবারে এখানে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, যেটারও সাইজটা খুবই ছোট ছোট রেখেছি। এখানে 3 রকমের সবজি আমি ইউজ করব। এবারে আমি এখানে অ্যাড করব পনির, যেটাকেও ছোট করে টুকরো করে নিয়েছি একটা কিউব সাইজ করে। এটি অ্যাকচুয়ালি পনির টিক্কা বলতে পারেন, যেটা আমি রেডি করছি মশলাটা দিয়ে। যেমন চিকেন টিক্কাতে যেসব মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি, ঠিক সেরকমই এখানে ব্যবহার করব। জাস্ট এখানে কয়েকটা সবজি অ্যাড করেছি। এবার এখানে বিট লবণ অ্যাড করে দিলাম, এতে করে একটা চটপটা ফ্লেভার পাবেন। আর কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। এবারে এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মশলার সাথে। এই রেসিপিটি কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা কোনো রকম বেশি রেস্টে রাখারও দরকার নেই। এইভাবে মশলাটা রেডি করে আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, এখানে খুব ভালো করে পনিরের সাথে মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। এবারে যেটা এর মধ্যে অ্যাড করব সেটা হচ্ছে টক দই। আমি 1 টেবিল স্পুন এখানে টক দইকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, যেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা মশলার সাথেও প্রথমে অ্যাড করে নিতে পারেন। তো আমি এটা এই পর্যায়ে দিয়ে নিচ্ছি। এবারে খুব ভালো করে পনিরের সাথে দইটাকেও মাখিয়ে নেব, এতে করে একটা খুব ভালো টেস্ট আসবে। এবং যে কোনো রকম টিক্কা মশলার ক্ষেত্রে টক দইটা তো আমরা ইউজ করেই থাকি। তো এটা মাখা হয়ে গেছে, আমি এটা একটু চাপা দিয়ে রাখছি। তার মধ্যে আমি কয়েকটা উপকরণ লাগবে সেগুলো রেডি করে নেব। প্রথমেই নিয়েছি এখানে বাটার, তার মধ্যে 1 টিস্পুন আমি এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিলাম। এবারে বাটারের সাথে গোলমরিচের গুঁড়োটা জাস্ট একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এখানে অ্যাড করব আমি ধনেপাতা কুচি। আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করলাম এবং বাকিটা আমি পরে ব্যবহার করব। এবারে এর মধ্যে আমি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিচ্ছি, এতে করে একটা খুব ভালো ফ্লেভার আসবে। আপনারা চাইলে এখানে রসুন কুচিও অ্যাড করতে পারেন, তো আমি রসুন কুচি এখানে দিচ্ছি না। এতে করেও এটি খেতে খুবই মজার লাগবে। তো এটা আমার রেডি হয়ে গেল, এটাকে আমি সাইডে রাখছি। অপর একটি উপকরণ রেডি করব। প্রথমে দেখুন, এখানে আমি 3 টিস্পুন মায়োনিজ নিয়েছি, তার মধ্যে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম টমেটো সস। এবারে এই দুটোকে একটু ভালো করে মিক্স করে নেব। এক্ষেত্রে আপনারা চাইলে এই দুটো মিক্সচার দিয়ে এইটা রেডি করে নিতে পারেন। তো আমি এখানে এর ফ্লেভারটা আরও ভালো করে তোলার জন্য, এটা টেস্টি আরও বাড়ানোর জন্য এখানে আমি দিচ্ছি ধনেপাতার চাটনি, যেটা আমি একটু ধনেপাতা নিয়েছি, তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা, একটু লেবুর রস এবং দুটো রসুন কুচিকে দিয়ে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এই চাটনিটার টেস্টটা এতটাই মজার যে যে কোনো কিছুর মধ্যে দিলে এর টেস্টটাকে দ্বিগুণ করে তোলে। তো ওটা আমার রেডি হয়ে গেছে, আমি সাইডে রেখে দিয়েছি। এবারে একটা কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি 3 টিস্পুন। এর মধ্যে রসুন এবং আদা কুচি অ্যাড করে দিলাম। এবারে এটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে একটু ভেজে নেব। আমি পনির টিক্কার ক্ষেত্রে ওই ম্যারিনেশনের সময় কোনো রকম আদা রসুন বাটাটা দিইনি, এইখানে এইভাবে আদা রসুন কুচিটা দিচ্ছি, এতে করে খুব ভালো টেস্ট আসবে পনির টিক্কাটার মধ্যে। এবারে দেখুন, এটা এখানে ভাজা হয়ে গেছে, একটু দেখুন হালকা গোল্ডেন ব্রাউন কালার এসেছে।
এবারে ম্যারিনেট করা পনিরটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো এটা খুব বেশি ম্যারিনেট করার দরকার নেই, এটা খুব সহজে আপনারা মশলাটা মাখিয়ে এটা একটুখানি জাস্ট হালকা ভেজে নিলেই এটা রেডি হয়ে যাবে। তো এটা খুব বেশি কুক করার দরকার নেই, এটা একটু আমি হাই ফ্লেমেই কুক করে নেব। 2 থেকে 3 মিনিট একটু হালকা করে এইভাবে নাড়াচাড়া করে নিলে এটা খুব সহজেই রেডি হয়ে যাবে। এক্ষেত্রে পনিরটা ম্যারিনেট করার সময় যদি আমি আদা রসুন বাটাটা দিতাম তাহলে কিন্তু এটা কুক করতে একটু সময় লাগবে, কেননা আদা রসুনের একটি কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত, তার জন্য একটু সময় লাগবে। কিন্তু এইভাবে যদি আদা রসুন কুচিকে তেলে একটু যদি এইভাবে ফ্রাই করে দেন তাহলে খুব সহজেই 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। আর এটাকে খুব বেশি ওভার কুক করা যাবে না, তা না হলে সবজিগুলো গলে গেলে এটা খেতে ভালো লাগবে না। আমি একটু শেষ পর্যায়ে দিয়ে দিলাম একটু চিনি, এতে করে একটা খুব ভালো স্বাদ আসবে, সব কিছুর একটু ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। তো এটা জাস্ট হালকা করে একটু মিশিয়ে নেওয়ার পর আমি ওপর থেকে কিছু ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা কুচিটাকে দিয়ে একটু ভালো করে আলতো আলতো করে মিশিয়ে নেব। এখানে রান্নাটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে 3 মিনিটের মধ্যে, দেখতেই পাচ্ছেন এটা দারুণ খেতে মজার হয়েছে এবং খুবই লোভনীয় একটি রেসিপি। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আরও একটু আমি এটাকে এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে দেখুন আমি এখানে স্লাইস ব্রেডটা নিয়েছি, একটু বড় সাইজটা নিয়েছি। এবারে এটাকে একটা বেলনির সাহায্যে জাস্ট একটু বেলে নেব। এক্ষেত্রে চেষ্টা করবেন একটু বড় সাইজের স্লাইস ব্রেডটা হলে খুবই ভালো হয়। তো এবারে দেখুন আমি যে বাটারটা যে রেডি করে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে চারিদিকে ঠিক এইভাবে দিয়ে নিচ্ছি। আপনারা এটা চাইলে ব্রাশে করেও দিয়ে নিতে পারেন ঠিক এইভাবে। তো এটা চারিদিকে লাগিয়ে নেওয়ার পর এখানে যে মেয়োনিজ আর যেটা রেডি করে রেখেছিলাম টমেটোর সস এবং গ্রিন চাটনিটা দিয়ে ধনেপাতার, সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। ঠিক এইরকম একটা সাইজ করে নিতে হবে এবং ঠিক কোনাকুনিভাবেই দেওয়ার পর এর মধ্যে আমি যেটা পনির টিক্কাটা রেডি করেছি সেটাও ঠিক এইভাবে কোনাকুনি দিয়ে নেব। এটা এখানে খুব ভালোভাবে সাইজ করে আমি দিয়ে নিয়েছি। এবারে যেটা অ্যাড করব সেটা হচ্ছে মোজারেলা চিজ। তো আপনাদের কাছে মোজারেলা চিজ অ্যাভেলেবেল না থাকলে যে কোনো রকম চিজ দিয়ে এটা বানাতে পারবেন, তাতে করেও খেতে এটি খুবই মজার হবে। তো দেখুন এটা আমার দিয়ে নেওয়া হয়েছে চিজটা। এবারে দুটো কোণকে টেনে নিয়ে একটা টুথপিকের সাহায্যে ঠিক এইভাবে এঁটে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ঠিক একইভাবে আমি আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি। ঠিক একইভাবে দেখুন আমি একটু বেলে নিলাম। এবারে ঠিক একইভাবে যে বাটারটা রেডি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে নেব, আর ওপর থেকে আবারও দিয়ে নিচ্ছি ঠিক ওই যে রেডি করা সসটা, সেটাও ঠিক একইভাবে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর ঠিক ওপর থেকে দিয়ে নেব পনির টিক্কা মশলাটা। ঠিক একইভাবে কোনাকুনিভাবে এটাকে দিয়ে নিতে হবে। এভাবে পনির টিক্কা মশলাটা আপনারা যদি বাড়িতে বানান, আপনারা এটা শুধুই রুটি পরোটার সাথে খুব সহজেই খেতে পারবেন। খেতে দারুণ টেস্টি। দেখুন এটা আমি দিয়ে নিয়েছি। এবারে ঠিক একইভাবে মোজারেলা চিজটাও দিয়ে নিলাম। ঠিক দিয়ে নেওয়ার পর একইভাবে দুটো কোণকে ঠিক এইভাবে টেনে নিয়ে একটা টুথপিকের সাহায্যে আমি এইভাবে এটাকে এঁটে দিচ্ছি। তো এখানে আমার এইভাবে অনেক কটাই রেডি হয়ে গেছে। এবারে এটাকে আরও একবার কুক করে নেওয়ার পালা। আপনারা চাইলে এটা ওভেনেও দিতে পারেন। এখানে ওভেনের ক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াসে 7 থেকে 8 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো আমি এখানে কোনো রকম ওভেন ছাড়াই বানিয়ে দেখাবো। তো দেখুন আমি এখানে ওপর থেকে যেটা দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে যে বাটারটা আমার রেডি করা ছিল, যেটুকু বেঁচেছে এটা ঠিক ওপরে এইভাবে করে আমি ব্রাশে করে একটু লাগিয়ে নিচ্ছি। এতে করে একটা সুন্দর কালার আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো দেখুন আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা বাটার অ্যাড করে নিচ্ছি। বাটারটা যখন গলে যাবে এইভাবে করে চারিদিকে একটু ব্রাশে করে লাগিয়ে নেব। এতে করেও খুব সহজে আপনারা 5 মিনিটের মধ্যেই রেডি করে নিতে পারবেন। ঠিক একে একে এবারে আমি বসিয়ে নিচ্ছি ব্রেডগুলো। এখানে যত কটা ধরবে ঠিক তত কটাই দেবো। তো আমার এখানে মোট 4টে ধরছে। তো আমি এই 4টেই প্রথমে কুক করে নেব। যেহেতু এটার সময় বেশি লাগবে না, তার জন্য অল্প অল্প কুক করলে খুব কম সময়ের মধ্যে অনেকগুলোই রেডি করে নিতে পারবেন। এবারে চাপা দিয়ে আমি 5 মিনিট মতো অপেক্ষা করব। আর 5 মিনিটের মধ্যেই দেখুন এটা একদম পুরোপুরি ভালোভাবে রেডি হয়ে গেছে এবং চিজটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখানে যদি 5 মিনিটের আগে চিজটা এইভাবে মেল্ট হয়ে যায় তো তার আগেই আপনারা এটাকে নামিয়ে নিতে পারেন। তো এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে। যত কটা রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ
সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কতটা সহজে ঝটপটভাবে এই মজার একটি সুন্দর নাস্তা রেডি করে নিলাম। আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সকালে অথবা বিকালে নাস্তাতে হোক বা রমজানের ইফতারিতে হোক একবার হলে এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখুন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।